ওয়েলকাম মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। আর আমার হাসি দেখে তো বুঝতেই পারছো আমি প্রচন্ড হ্যাপি। এই যে আমার সাথে রয়েছে আমার ছোট্ট মা, একটু হ্যালো বলে দাও সবাইকে, হাত দিয়ে এরকম করে হ্যালো। হ্যাঁ, তো আজকে আমরা যাচ্ছি খুব স্পেশাল একটা জায়গায়, কারণ অনেক দিন ধরে আমি ভাবছি ওখানে যাবো, অবশেষে আজকে যাচ্ছি। তো আমরা যাবো আজকে দুটো বড় বড় ইউটিউবারের সাথে দেখা করতে। আমরা যাবো তিনজন, মানে মনাকে নিয়ে চারজন, আমি আমার বড়, ওই পেছনে বৌদি আছে, বৌদি যাবে। তো চলো যাই, গিয়ে কি কি করি দিদিভাইয়ের সাথে কথা মতা বলবো, দেখা যাক। তারপরে তোমাদের সাথে দেখাবো। আদৌ ভিডিও করতে দেয় কিনা তাও জানি না, এখান থেকে অনেকটা রাস্তা যেতে হবে। তো চলো বেশি কথা না বলে যাই, গিয়ে তারপর দেখা হচ্ছে। তো গাইস, যেমন বললাম আর কি, তেমন বাড়ি থেকে বেরিয়েও পড়েছি, আর প্রায় অনেকটা রাস্তা চলেও এসেছি। আর এই যে বাইকে উঠলে না আমার চুলগুলো এরকম পাগলের মতো হয়ে যায়, এটাকে ইগনোর করো, বাদ দাও। তো যেটা বলছিলাম যে অনেকটা রাস্তা চলে এসেছি, প্রায় 7-8 কিলোমিটার মতো চলে এসেছি। আর দিদিভাইদের বাড়ি কিন্তু আমাদের বাড়ি থেকে প্রায় অনেক দূর, 27 কিলোমিটার দূর গাইস। অতটা বাইকে করে আমরা যাচ্ছি, প্রায় 1 ঘন্টারও ওপরে লেগেছিল। তারপরে দিদিভাইদের বাড়ির সামনে একটা ছোটোখাটো বাজার ছিল, এখানে অল্প করে মিষ্টি নিয়ে নিলাম আমরা। খালি হাতে তো আর যাওয়া যায় না গাইস, সবাইকে একটু মিষ্টি মুখ করাতে হবে, যেহেতু দিদিভাইয়ের মা বাবা সবাই বাড়িতে আছে ওর জন্য। তারপরে মনাকে দুটো চিপস কিনে দিলাম, ও বায়না করছিল। আর ওই যে ওখানে রাজা দাঁড়িয়েছিল, ও একটু লজ্জা পাচ্ছিল। ও না গাইস, আমরা তিনজন সবাই লজ্জা পাচ্ছি না, কারণ ফার্স্ট টাইম তো। তারপরে দিদিভাই আমাদের নিতে আসলো, সোজা চলে আসলেন দিদিভাইদের বাড়ি। আর এই যে এই ঘরটা দেখতে পাচ্ছ, এটা যত সম্ভব নিশিতাদের ঘর, আমি ভিডিওতে অনেকবার দেখেছি, আজকে ফার্স্ট টাইম আসলাম, এসে বসলাম। আর এই যে দেখতে পাচ্ছ জিৎ আর নিশিতার ছবি, জিৎদার অনেক আগে ছোটোবেলার ছবি, দেখেই বোঝা যাচ্ছে। তারপরে এখানে দিদিভাই আমাদের জন্য অল্প করে টিফিন এনেছিল, মিষ্টি। তো আমরা যেহেতু মিষ্টি খাই না, আমি তো একদমই খাই না, তার জন্য দুটো এনেছিল, দুটো তিনজন মিলে আমরা খেয়েছি। আর এই যে তারপরে বৌদি আমাকে অল্প করে খাইয়ে দিচ্ছিল, আমি বলছিলাম খাবো না, তারপরে অল্প করে খেলাম, যেহেতু এসছি দিয়েছে কষ্ট করে ওরা। তারপরে এখানে এই যে দিদিভাই আমাদের ওদের মাঠে নিয়ে যাচ্ছিলো ঘোরার জন্য। এই ক্ষেতগুলো দেখছো, এগুলো সব দিদিভাইয়ের বাবাই চাষ করে। তো এখানে ঘুরছিলাম, আর কিছু ভিডিও বানাবো বলে তাই এসছিলাম, ছবি টবি তুলবো তার জন্য। তো গাইস, আমরা আজকে চলে এসেছি। তো যাদের বাড়ি আসার কথা ছিল, বলেছিলাম দিদিভাইদের বাড়ি আসবো, তো এই যে দিদিভাই। তো আজকে নিশিতা আর নিশিতার বাড়িতে নেই, একটা এক জায়গায় বেড়াতে গেছে, সেই জন্য দিদিভাইয়ের সাথে দেখা হয়েছে। আর ওই যে দাদাভাই ওই সাইডে আছে, হাই করে দাও, কাছে আসো। অনেক দূরে, খুব ভালো লাগছে। কেন তুমি বেশি কথা বলো না? এখানে আমাদের সাথে একটা পাকা বুড়ি আছে, বকবক করেই যাচ্ছে, আর নিশিতার পুতুলটা নিয়ে নিয়েছে। হ্যাঁ, তো খুব এনজয় করছি আমরা সবাই মিলে। তো আমারও ভালো লাগছে। আমি কোনোদিন আজ পর্যন্ত কোনো ইউটিউবার বলো, মানে কেউ বলো যারা ভিডিও বানায়, আমি কোনোদিন কারোর সাথে মিট করিনি। ফার্স্ট টাইম আমি দিদিভাইয়ের সাথে ফার্স্ট টাইম করছি, যেটা সত্যি ভালো লাগলো মনের থেকে। হ্যাঁ, মানে ভিডিওতে যতটা মনে হয় যে দিদিভাই সরল সাদা, মানে কি বলে ফ্রেন্ডলি, কাছাকাছি এসে তার থেকে আরো বেশি ফ্রেন্ডলি, যেটা সত্যি কথা। তারপরে দিদিভাই আমাদের জোর করে এখানে খাওয়ার টেবিলে বসিয়ে দিল। আমরা খাবো না বলছিলাম, কারণ আমরা বাড়ি থেকে খেয়ে এসেছিলাম, অলরেডি খেয়ে ডে বেরিয়েছিলাম, তাই খিদে তো পেটে একদমই ছিল না। তারপরে এত করে বলছিল, তাই অল্প করে খেয়ে নিলাম। আর এখানে কিন্তু অনেক কিছু রান্না করেছিল দিদিভাই, প্রায় মাংস টাংস ডাল অনেক কিছু রান্না করে, সব কটা রান্না খুব টেস্টি হয়েছিল। তো খাওয়া দাওয়া তো ভালোই হলো। তো এখানে দিদিভাই ক্যামেরা করে দিয়েছিল, ওই যে দেখো দাঁড়িয়ে আছে। তারপরে কি খাওয়া দাওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম, কারণ প্রচণ্ড আমাদের তাড়া ছিল, এক জায়গায় যাওয়ার ছিল, ওর জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। আর এই যে দাদাভাইকে কিন্তু এতক্ষণ ভিডিও করেছি, দাদাভাইকে দেখতে পারি না, আর ওই যে দাদাভাইও টাটা করে দিল। তো আমরাও বেরিয়ে গেলাম। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো প্লিজ।